আমার নাম ফজলুর রহমান। হ্যাঁ বলেন, আবার বলেন। আমার নাম ফজলুর রহমান, মিজানপুর ইউনিয়ন, আমার বাড়ি 1 নম্বর ওয়ার্ড। আমি এখানে আমার ছেলে লোকে এদের কারো মাধ্যম দিয়ে জানতে পারছে যে এইভাবে, এদের বলতে কি, কাদের? আমার ছেলেই জানে ঢাকার থেকে, ঠিক আছে। আরে কি সংস্থার নামটা কি, সেই নাম সহ বলুন। এই নামটা আমার স্মরণ নাই, যে এরা বাইরের লোক পাঠাবে সৌদিতে, 3,70,000 টাকা নেবে। 70,000 টাকা ওলগে পরে দিতে ভিসা আসার পরে দেওয়া লাগবে, আর 3 লক্ষ টাকা ওলগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লোন নিয়ে তারা বাইরে পাঠাবে। তার প্রতিষ্ঠানের নাম ওলগে আলবারাক কোম্পানি। হ্যাঁ, আর সে পরিচয় দিছে আমি একজন সেনার সদস্য অবসরপ্রাপ্ত। তাই আপনারা এইভাবে আমার সাথে, আমি কোনো প্রতারণা লোক না, জাস্টিফাই করে দেখতে পারেন। সেই মর্মে তার কথাবার্তার উপর নির্ভরশীল হয়ে অনেকেই টাকা পয়সা লেনদেন করেছে। সেক্ষেত্রে আমি টাকা পয়সা দিচ্ছে, একবারে দিছিল 13,200 টাকা, আর পরে দিছিল 70,000 টাকা। হ্যাঁ, মোট কত টাকা দিলেন? এই 83,200 টাকা। এই 83,200 টাকা আমি দিচ্ছি ছেলেকে পাঠানোর জন্য। ছেলেকে। ছেলের নাম কি? ছেলের নাম রাইসুল ইসলাম। এই মর্মে আমি জাস্টিফাই করে দেখতে পাই যে না, এখন তো আধুনিক যুগ, জাস্টিফাই করে দেখতে পারি যে না, এর সিমটাও পর্যন্ত তার নামে নিবন্ধন করা না। সেক্ষেত্রে আমি আমার কিছু পরিচিত বাইরা কোম্পানি ছিল, তাদের সাথে লিয়াজু করে জানতে পারি। আমার সাংবাদিক ভাইরা, তাদের সাথে আমি আলাপ আলোচনা করি। তার যে যে অবসরপ্রাপ্ত যে তার ডিটেলস বর্ণনা তাদের কাছে দেওয়ার পরে একসময় সাংবাদিক মহল জানতে পারে যে আসলে এটা ভুয়া। সেই ক্ষেত্রে আজকে সাংবাদিক মহল ভাইরা এখানে আসার পরে আমি এসে দেখি যে না, আসলে সেটা ভুয়া। মানে আপনার ছেলেকে সৌদি আরব পাঠানোর কথা বলে আপনি এখানে যোগাযোগ করছেন, সেই হিসেবে 83,000 টাকা জমা দিয়েছেন। জি। এরকম আপনার মতো কতজন দিচ্ছে আপনার জানার মতে? আমার জানা মতে আমার ছেলে যখন টাকা পয়সা করে, তখন লোকে আপনার 19 জন ওরা নিয়ে যায় 2 মাইক্রো। কয় তারিখে? এটা হয়েছিল 7/11/2024। 7 নভেম্বর। 7/11/2024 বার ছিল লোকে বৃহস্পতিবার। আপনার আমরা পরে এখানে আসার পরে জানতে পারছি যে প্রায় 150 লোকের ঊর্ধ্বে আছে। এইভাবে 150 লোকের ঊর্ধ্বে আছে। 2 মাইক্রো করে কোথায় নিয়ে গেছে? 2 মাইক্রো করে নিয়ে গেছিল ফকিরাপুল, এই মেডিকেল করার জন্য। মেডিকেল করার পরে যে আমাদের যে একটা ডকুমেন্ট দেবে, একটা রিসিপ্ট দেবে, রিসিপ্টটা সে দিতে পারে নাই, মেডিকেল রিপোর্ট। তারপরে পাসপোর্টটা আমাদের হাতে বুঝিয়ে দিয়ে বলছে যে 10 দিন পরে আপনারা এই মেডিকেল রিপোর্টটা পাবেন। সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে তার কার্যক্রমের উপরে সন্দেহটা বেড়ে যায়। কার নামটা বলেন, কার সাথে লেনদেন করলেন ভাই? আমার ছেলে লেনদেন করছে। ওই লোকের নাম কি? ওই লোকের নাম হয়েছে দেলোয়ার সাহেব, পরিচয় দিচ্ছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি হচ্ছে বলছে বয়েলমারি, ফরিদপুর বয়েলমারি। হ্যাঁ, এখানে ভাড়া নিয়ে সে না, আমরা সেনা ক্যাম্পে অভিযান জানাইনি। এটা সাংবাদিক মহল ভাইয়েরা আছে, তারা এটা ডিল করেছে। ঠিক আছে।